আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া খানম সেজুতি। চলুন দেখে নিই স্পোর্টস আপডেট। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে 1 উইকেটে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ নেন 4 উইকেট এবং ব্যাট হাতে সামিউন বশির নেয় 45 রান। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের যুবরা। বহুদিনের অপেক্ষার পর সুইডিশ ফরওয়ার্ড ভিক্টর গয়োকারেসকে 63 মিলিয়ন পাউন্ডে দলে টানল প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল আর্সেনাল। 5 বছরের চুক্তিতে গানারদের সঙ্গে যুক্ত হয়েছেন 27 বছর বয়সী এই তারকা। প্রথমবারের মতো 52 কেজি ওজন শ্রেণীতে গুডউইল ক্লাবের হয়ে জাতীয় বক্সিংয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশের আমেরিকা প্রবাসী জিনাত ফেরদৌস। আন্তর্জাতিক সাফল্যের জন্য 30 জুলাই তাকে সম্মাননা দেওয়া হয়। ডাগ আউট থেকে প্রায় 1 বছর দূরে থাকার পর আবার কোচিংয়ে ফিরছেন আন্দ্রেয়া পিরলো। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ইউনাইটেড এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই সাবেক ইতালিয়ান মিডফিল্ডার। ভারতের টালবাহানা আর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা শেষে ঘোষণা করা হলো এশিয়া কাপ শুরুর দিনক্ষণ। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি এক টুইটের মাধ্যমে জানান, এশিয়া কাপ 2025 আগামী 9 সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে, যেখানে শিরোপা নির্ধারণী ফাইনাল হবে 28 সেপ্টেম্বর। স্পেনের বিশ্বকাপ জয়ী এবং বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আবেদন করেছেন। এমন খবরে বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি হয়। বাজেট সমস্যার কারণ দেখিয়ে জাভিকে বিবেচনায় না নেওয়ার কথা বললেও পরে AIFF ভুয়া ইমেইল পেয়েছিল বলে প্রমাণিত হয়। জুলাই বিপ্লবে আহত তরুণদের জন্য বিকেএসপিতে বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে, যা উদ্বোধন করেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। যেখানে হবে আর্চারি, টেবিল টেনিস এবং শুটিংয়ের প্রশিক্ষণ দিয়ে প্যারা অলিম্পিকের উপযোগী করা হবে। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সতীর্থ লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতেই যোগ দিলেন রদ্রিগো ডি পল। মেসির সাথে আন্তরিক সম্পর্ক থাকায় এবং ইন্টার মায়ামিতে এসে শিরোপা জিতে ক্লাবের ইতিহাসে নাম লেখানোর ইচ্ছা পোষণ করেন তিনি। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক রেসার অভিক আনোয়ার মালয়েশিয়ার রেস চলাকালে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে উদ্বেগ। নারীদের আফ্রিকান কাপ অফ নেশনস ফাইনালে মরক্কোর বিপক্ষে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন করে জয় পায় নাইজেরিয়া। এই জয়ে নাইজেরিয়া জিতে নিল রেকর্ড 10ম শিরোপা। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেজুতি। বিয়ন্ড বর্ডার স্পোর্টসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।